সফর মাসের সর্বশেষ জুমার দিবসে আমাদেরকে অত্র মহল্লা থেকে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যে ঘরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যে ঘরের আবাদকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, প্রাকৃতিক দুর্যোগ এর মধ্য দিয়েও সেই ঘরে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, আমরা আসতে পেরেছি। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলের দিল থেকে প্রাণ থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো একবার উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, যিনি পথহারা মানুষকে পথের দিশা দেখিয়েছেন, যিনি অন্ধকার একটা জাতিকে আলোর পথ দেখিয়েছেন, যিনি বিপর্যস্ত মানুষকে যিনি সঠিক রাস্তা দেখিয়েছেন, সেই মহামানবের উদ্দেশ্য করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 54 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমরা 3টা আয়াতের উপরে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক শামিল করেন তাহলে এখান থেকে কিছু কথা আমি বলতে পারবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু সরল অনুবাদটা জেনে নেই। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে তোমাদের দিন থেকে যদি কেউ ফিরে যায়, অর্থাৎ দিনকে, ইসলামকে যদি বর্জন করে, ফাসাউফা ইয়াতিল্লাহু, আল্লাহ তাআলা কোনো যায় আসে না, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু, আল্লাহ তাআলা ওয়াসিরেই নিয়ে আসবেন সেই স্থানে এমন কিছু লোকদেরকে, এমন একটা দলকে, এমন একটা সম্প্রদায়কে, যারা দিনের কাজ করবে, দিনের আঞ্জাম দেবে, যারা দাওয়াতি কাজ করবে, যারা দিনের প্রচার এবং প্রসার করবে, যারা দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সমস্ত মানুষদেরকে ইউহিব্বুহুম, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুনা, এবং তারাও মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই সমস্ত প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি নম্র হবে, মুমিনদের প্রতি তারা বিনয়ী হবে, অর্থাৎ পরস্পর মুমিনদের মধ্যে সুন্দর সম্পর্ক তারা বজায় রাখবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, আইজ্জাতিন আলাল কাফিরিন, এই সমস্ত প্রকৃত ঈমানদার মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠিন হবে, কঠোর হবে। অর্থাৎ ইসলামের দুশমনরা ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করবে, কিন্তু এই সমস্ত প্রকৃত ঈমানদার মুমিনরা তারা ইসলামের দুশমনদের সমর্থন সহযোগিতা করবে না, মুনাফিকদের সমর্থন সহযোগিতা করবে না, তাগুতি এবং কুফরি শক্তির সমর্থন সহযোগিতা করবে না। এই সমস্ত ঈমানদার মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে তারা অত্যন্ত কঠিন হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায়, ইউজাহিদুনা মানে জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য
শরিয়া আইন, ইসলামী আইন প্রতিষ্ঠিত করার জন্য ইউজাহিদুনা, তারা জিহাদ করবে, সংগ্রাম করবে, তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য। পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হলো, এই সমস্ত প্রকৃত ইমানদারদের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা যখন ইসলামী আন্দোলন করবে, দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা যখন কাজ করবে, কুফরি শক্তির মোকাবেলা করে তারা যখন ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে যাবে, তখন এক শ্রেণীর ইসলামের শত্রুরা, নামধারী মুনাফিক এবং ইসলামের দুশমনরা, তারা নিন্দা করবে, তারা কটূক্তি করবে, তারা উপহাস করবে, তারা ঠাট্টা বিদ্রুপ করবে। কিন্তু এই সমস্ত ইমানদাররা ওয়ালা ইয়াখাফুনা, তারা ভয় করবে না লাউমাতা লাইম, তাদের নিন্দা, তাদের কটূক্তি, তাদের উপহাস, এগুলো তারা পরোয়া করবে না। সুবহানাল্লাহ। এই পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন জালিকা ফাদলুল্লাহি, এটা আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ এবং দয়া। আল্লাহর অনুগ্রহ এবং দয়া, ইউতিহি মাইয়াশা, আল্লাহর অনুগ্রহ এবং দয়া, এটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। তবে অনুগ্রহ এবং দয়া নেওয়ার জন্য সেই যোগ্যতা থাকা লাগবে, অর্থাৎ এই পাঁচটা গুণ অর্জন করা লাগবে, যে পাঁচটি গুণ আমি শুরুতেই পড়েছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হচ্ছে মহা প্রাচুর্যময় এবং আলিম, তিনি হচ্ছেন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। এই 54 নম্বর আয়াত, 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু হলো, এক নম্বরে মুমিনরা যাকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করে, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আল্লাহ। অর্থাৎ মুমিনরা, এই সমস্ত প্রকৃত ঈমানদার মুমিনরা, তারা এক নম্বরে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। দুই নম্বরে তারা অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে ওয়া রাসূলুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। এই সমস্ত মুমিনরা, প্রকৃত মুমিনরা, তারা তিন নম্বরে বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সাথেই তারা বন্ধুত্ব স্থাপন করে। কিন্তু কাফের, অস্বীকারী, মুরতাদ, মুনাফিক, এই সমস্ত মানুষদের সাথে প্রকৃত ঈমানদাররা বন্ধু গ্রহণ করে না, বন্ধুত্ব তৈরি করে না। আর এই ঈমানদারদের বৈশিষ্ট্য হলো, অন্যতম বৈশিষ্ট্য হলো ইউকিমুস সালাত, তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। অন্যতম গুণ হলো ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে। ওয়াহুম রাকিউন, এবং আল্লাহর সামনে সব সময় তারা বিনীত থাকে। ওয়াহুম রাকিউন এর অর্থ হলো যে আল্লাহর সামনে তারা সব সময় বিনীত থাকে, অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন সেই কথার সামনে তারা সব সময় নিজের মস্তককে অবনত করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো 55 নম্বর আয়াত। 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে, ওয়া রাসূলাহু, এবং রাসূলকে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার মুমিন, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে, ফাইন্না হিজবাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর দল। সুবহানাল্লাহ। আল্লাহর দল আপনি খোঁজ করতে চান? হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল। আল্লাহ বলতেছে তুমি দল করতে চাও, যে দলের কোয়ালিটির ভিতরে, যে দলের ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হচ্ছে সেই দল আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে,
2 নাম্বার রাসূলকে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে। 3 নাম্বার হচ্ছে ওয়াল্লাযিনা আমানু, ওই সমস্ত মুমিন ঈমানদাররা যাদেরকে এই মুমিনরা, অর্থাৎ যে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, এই মুমিনরা ওই সমস্ত ভালো ভালো মুমিনদের সাথে বন্ধু হিসাবে, তাদের সাথে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে। এই 3টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, ফাইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই সেটা হলো আল্লাহর দল। কার দল? হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, শুনে রাখো, শুনে রাখো, তোমরা শুনে রাখো, আল্লাহর দল, ফাইন্না হিজবাল্লাহ গালিবুন, অবশ্যই অবশ্যই আল্লাহর দল বিজয়ী হবেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর দলের বিজয়ী কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তবে মাঝে মাঝে আল্লাহ তাআলা জোয়ার ভাটার সৃষ্টি করবেন। যদিও তাম পৃথিবীর বুকে এখন আল্লাহর দল বিজয়ী নয়, এখন কুফরি শক্তির বিজয় চলতেছে, বিজয় চলতেছে। তাম পৃথিবীর বুকে ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, তাগুতি এবং খোদাদ্রোহী এবং কুফরি শক্তি, তারা কিন্তু সর্ব উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কিন্তু চিরকাল রাখবেন না। শেষ বিজয়টা অবশ্যই মুসলমানদের হবে। যেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শাসন প্রতিষ্ঠিত করে তাম পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল তথা আল্লাহর দল যেমনি ভাবে বিজয়ী হয়েছিল, ঠিক তেমনি ভাবে শেষ বিজয়টা অবশ্যই মুসলমানদের হবেই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। আমি সরল অনুবাদ এবং আংশিক আকারে একটু ব্যাখ্যা পেশ করেছি আপনাদের সম্মুখে। তাহলে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল মাইদা। মাইদা শব্দের অর্থ হলো দস্তরখানা, খাবার খাওয়ার জন্য যে দস্তরখানা বিছানো হয়, সেই দস্তরখানাকে বোঝানো হচ্ছে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে মাইদা শব্দটা নিয়ে এসেছেন। এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাইদা। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরবর্তী সময় অবতীর্ণ হয়েছিল এবং কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষ পর্যায়ে যে অবতীর্ণ হয়েছিল। সহিহ ইবনে হিব্বানের ভিতরে একটা বর্ণনা এসেছে, সেখানে এসেছে এই সূরার একটি অংশ, 3টি অংশ 3 ধাপে নাজিল হয়। একটি অংশ হলো হুদায়বিয়ার সন্ধির সময় অবতীর্ণ হয়েছিল, আরেকটি অংশ হলো মক্কা বিজয়ের সময় অবতীর্ণ হয়েছিল, আরেকটা অংশ হলো, বাকি অংশটা হলো বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল। বিদায় হজের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার হয়ে তিনি যখন বিদায় হজের জন্য যাচ্ছিলেন, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার অংশ নাজিল করেছিলেন, একটি অংশ। এবং ওহীর ভারে, যখন ওহীর ভারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা বালির নিচে তার উটের পাগুলো গেড়ে যাচ্ছিল, ডেবে যাচ্ছিল, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নিচে নেমে পড়েছিলেন। বর্ণনার ভিতরে ঠিক এইভাবে এসেছে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা জানলাম যে এই সূরাটি হুদায়বিয়ার সন্ধির সময় কিছু অবতীর্ণ হয়, মক্কা বিজয়ের সময় কিছু অংশ অবতীর্ণ হয় এবং কিছু অংশ আপনার বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির আলোচ্য বিষয় কি? তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে গেলে আপনাকে সূরা সম্পর্কে একটু ধারণা পাওয়ার দরকার, তা না হলে তাফসীর ভালোভাবে বোধগম্য হবে না, ভালোভাবে বোঝা যাবে না। আমি একটু ব্যাখ্যা করার জন্য চেষ্টা করতেছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা হালাল হারামের বর্ণনা দিয়েছেন, অর্থাৎ কোন প্রাণী আপনি খাইতে পারবেন, কোন প্রাণী খাইতে পারবেন না, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন।
এই সূরার ভিতরে একটা মানুষের জীবনের মূল্য ইসলাম তথা আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন এই সূরার ভিতরে সেই কথা বর্ণিত হয়েছে। এই সূরার ভিতরে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাস তুলে ধরা হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহর আইন সমাজে যে প্রতিষ্ঠিত করাই লাগবে, আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা না করলে পরে তারা যে আল্লাহর দুশমন সে কথা বলা হয়েছে। যেমন এই সূরার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, হুমুল কাফিরুন, তারা হলো কাফের। তারা কি? সবাই বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো কাফের। ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা হলো জালেম। হুমুজ জালিমুন, তারা কি? জালেম। এরপরে ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর শরিয়া আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, রাষ্ট্র পরিচালনা করবে না, হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। তাহলে কোরআন দিয়ে ইসলামী শরিয়া আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এখন আপনাকে খুঁজতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোন সংগঠন কোন দল কাজ করতেছে, সেই দলের পক্ষ হয়ে আপনাকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় কিন্তু আপনাকে আসতে হবে। আপনি কিন্তু ফাসিকের দলে থাকতে পারেন না, আপনি কিন্তু জালেমের দলে থাকতে পারেন না, আপনি কিন্তু কাফেরের দলে থাকতে পারবেন না, থাকার কোনো অধিকার নাই। এখন এমন একটা নতুন দল মনে করেন বাংলাদেশে তৈরি হলো, যারা দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী শরিয়া আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে যত দল আছে সমস্ত দলের থেকে বেশি পরিমাণে কাজ করতেছে। আপনি সেই দলের পক্ষে সমর্থন দিয়ে সহযোগিতা করে অবশ্যই বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো বলেছেন। সূরা সম্পর্কে বলতে গেলেই তো একটা জুমার আলোচনার প্রয়োজন, আমি তো অত লম্বা করতে পারবো না। আমি আসুন এবার একটু সামান্য একটু অল্প সময় আছে, আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মাইদা ৫৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, ও হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম থেকে দূরে সরে যায়, দিন থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, তাহলে তার জন্য তোমাদের টেনশন করার দরকার নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু, আল্লাহ তাআলা সেখানে ওয়াসিরাই নিয়ে আসবেন এমন একটা বিকওমিন, কওমকে, জাতিকে, এমন কিছু লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু লোকদেরকে নিয়ে আসবেন যে তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসবেন যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে। আল্লাহর ওয়াদা হচ্ছে ইউহিব্বুহুম, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
এর ব্যাখ্যা একটা হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ফেরেশতাদেরকে বলেন, আসমানের ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, আমি আমার ওই বান্দা অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ তাআলা ভালোবাসি, সুতরাং ও ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে আল্লাহর কথা অনুযায়ী ওই বান্দাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত ফেরেশতাদের মাধ্যমে এই আহ্বানটা জমিনে চলে আসে এবং জমিনে মানুষেরা, বিশেষ করে ঈমানদার মুমিন মুসলমানরা তখন সম্মিলিতভাবে সকলেই ওই বান্দাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথমে ভালোবেসেছেন কে? আল্লাহ ভালোবেসেছেন, তারপরে কে বেসেছেন? ফেরেশতারা, তারপরে জমিনের মানুষেরা তাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবথেকে বেশি ভালোবেসেছেন এই পৃথিবীর বুকে, যার কারণে গোটা পৃথিবীর বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান, যার কারণে পৃথিবীর 200 কোটি মুসলমান তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে জান বিলিয়ে দিবে, প্রয়োজনে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, রাসূলের মান ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাবে, তারপরেও রাসূলের সম্মান ইজ্জত নষ্ট করতে দেবে না। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরিরা হচ্ছে উলামায়ে কিরাম। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জমিনে বিভিন্ন জায়গায় যারা কোরআনের পক্ষে কাজ করেছে, যারা দ্বীনের জন্য কাজ করেছে, যারা দ্বীনের ধারক এবং বাহক হিসাবে যারা কাজ করেছে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, কোরআন প্রচার এবং প্রসার যারা করেছে, তাদের অন্তঃকরণের ভিতরেও মানুষের মহাব্বত, মানুষের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দৃশ্য আমরা লক্ষ্য করেছিলাম 2012 সালে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি শুধুমাত্র একটি দলের সম্পদ ছিলেন না, তিনি দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, ইসলামের দাওয়াতগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। প্রায় 52টি রাষ্ট্রে যিনি কোরআনের আহ্বান ছড়িয়ে দিয়েছেন, যিনি 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছেন, এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর যখন ফাঁসির রায়টা দিল 2012 সালে, ইসলাম বিরোধী শক্তি, তাগুতি শক্তি, জালেম শাসকরা, জালেম সরকাররা, সেই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলার জমিনে তারা নেমে গিয়েছিল, সারা বিশ্বে তার জন্য, তার পক্ষে, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে রাজপথে মিছিল করেছিল। ঠিক কিনা বলেন? একটা মানুষের জন্য প্রায় 200 মানুষ জীবন দিয়েছিল বাংলার জমিনে। বুকের উপরে লিখে দিয়েছিল, সাঈদীকে নয় আমাকে গুলি কর, আমাকে হত্যা কর, কিন্তু সাঈদীকে বাঁচিয়ে দে। এইভাবে তরুণ এবং নওজোয়ানরা রাজপথে নেমে তারা কিন্তু মিছিল করেছিল। ঠিক কিনা বলেন? একটা মানুষের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে 200 মানুষ জীবন দিয়ে দিচ্ছে, রাজপথ ছেড়ে চলে যাচ্ছে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এইরকম কয়জন মানুষ তৈরি হয়েছে আপনি দেখান আমাকে, যার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমে তাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আজকে যাদেরকে জাতির পিতা বলে আখ্যায়িত করা হয়েছে, তাদের জনপ্রিয়তাও তো আমরা দেখেছি বা শুনেছি বা পড়েছি। যখন মারা গিয়েছিল তখন তার লাশটা মেঝের উপর রাখা হয়েছিল, 3 দিন নাকি পড়েছিল, মাত্র 17 জন বা 18 জন মানুষ এসে তার জানাজাটা পড়েছিল। এই ছিল তার জনপ্রিয়তা।
অথচ তাকে বানানো হয়েছিল বাঙালি জাতির পিতা। জাতির পিতা যেখানে আল্লাহ তাআলা সিলেক্টেড করে দিয়েছেন, সিলেকশন করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার পরিবর্তে সেখানে আরেকজনকে আনা হয়েছে। তার জানাজার দৃশ্য আমরা পড়েছি, শুনেছি, দেখেছি, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ তার জানাজার দৃশ্য আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখেছি। আমাদের এলাকা থেকেও বহু মানুষ তার জানাজায় শরীক হয়েছিল। শত বাধা উপেক্ষা করে পুলিশের চাষ, এরপরে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, তাদের সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো তারা ছুটে গিয়েছিল সেই ফিরোজপুর মাঠে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা ছুটে গিয়েছিল তার জানাজায়। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসাটা এমনি এমনি তৈরি হয় না। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছিলেন যে জালেমদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হবে মৃত্যুর শেষ সময়ে। মৃত্যুর শেষ সময়ে জালেমদের জানাজায় কয়টা লোক, আর ইসলাম পন্থীদের জানাজায় কয়টা লোক হয়, এটা কিন্তু মৃত্যুর সময় বোঝা যায় যে আসলে কারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, এবং কারা হচ্ছে ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমি শুধুমাত্র একটি শব্দের ব্যাখ্যা করেছি, ইউহিব্বুহুম। আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করেন। আল্লাহ যখন ভালোবাসে ফেরেশতারাও ভালোবাসে। ফেরেশতারাও যখন ভালোবাসে তখন জমিনের মানুষেরা, জমিনের মুসলমানরা তারাও ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুহিব্বুনাহু, এবং তারাও, এই সমস্ত প্রকৃত ঈমানদাররা তারাও মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ। এই শব্দের ব্যাখ্যা করতে গেলে সময়ের দরকার, আমি সেদিকে যাচ্ছি না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আজিল্লাতিন আলাল মুমিনিন, এই সমস্ত মুমিনদের, প্রকৃত ঈমানদারদের 3 নম্বরের গুণ হলো আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি সদয় হয়, নম্র হয়, বিনয়ী হয়। অর্থাৎ মুমিনদের সম্পর্ক, মুমিন মুমিনদের সাথে সম্পর্ক রাখে, কাফের কাফেরদের সাথে সম্পর্ক রাখে, মদখোর মদখোরদের সাথে সম্পর্ক রাখে, জেনাকার জেনাকারের সাথে সম্পর্ক রাখে, সাদাবাজ সাদাবাজের সাথে সম্পর্ক রাখে, দুর্নীতিবাজ দুর্নীতিবাজের সাথে সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুমিনদের কি হয়? আজিল্লাতিন আলাল মুমিনিন, এই সমস্ত মুমিনরা পরস্পরকে মহব্বত করে, ভালোবাসে, তাদের বন্ডিংটা অনেক আপনার মজবুত হয়, দৃঢ় হয়। সুবহানাল্লাহ। এরপরে আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর হয়, কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর হয়। তার মানে হলো তাদের ঈমানের মজবুতি এতটা বেশি শক্তিশালী হয়, কাফেররা, ইসলাম বিরোধী শক্তিরা তার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় না, বরং ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে তারা বাঘের মতন শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বাঘের মতো শক্তিশালী হয়ে যায়। আপনি কেমন মুসলমান যে ঘাসের মতো ইসলাম বিরোধী শক্তি আপনাকে চিবিয়ে খেয়ে ফেলে, অথচ আপনি কিছুই বলেন না। আমি তো নিরপেক্ষ, আমি কোন দল পার্টি কিছুই বুঝি না। আপনাকে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, বাঘের মতো হতে হবে। তাগুতি এবং কুফরি শক্তির বিরুদ্ধে আপনাকে শক্তিশালী হয়ে ময়দানে ভূমিকা পালন করতে হবে। আল্লাহর কোরআন বলছে। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন এর 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে। জিহাদ মানে লাঠি সোটা নিয়ে আপনি একজনের ঘাড়ে মেরে দিলেন আর সে মারা গেল, এর নাম জিহাদ নয়। জিহাদ মানে হচ্ছে দ্বীনকে বিজয়ী করার জন্য, শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকার আপনাকে পুরো চেষ্টা চালাতে হবে। এর নাম হলো জিহাদ। এর নাম কি? জিহাদ। আমরা দেখেছি বাংলাদেশে
এমন এক নেতার বক্তব্য আমরা শুনেছি, উনি বলেছেন আমি শরিয়া আইন টাইন বিশ্বাস করি না। বলেছে না? নাউজুবিল্লাহ বলেন না কেন? শরিয়া আইন যে ব্যক্তি বিশ্বাস করে না তার কি ঈমান আছে? নিঃসন্দেহে সে মুরতাদ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে বলে কোরআনের একটা আয়াত, কোরআনের একটা বিধান, কোরআনের একটা নীতিমালাকে আমি অস্বীকার করি, সাথে সাথে সে কাফের এবং মুরতাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছেন শরিয়া আইন আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহি মিন যালিক। ও যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, অবশ্যই অবশ্যই জাতির সামনে যেমনি ভাবে ভাষণের মাধ্যমে বলেছে, প্রকাশ্যে বাংলাদেশের সমস্ত মুমিন মুসলমানের সামনে তাকে তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? শরিয়া আইন তুমি বিশ্বাস করো না, তাই না? শরিয়া আইন বিশ্বাস করতো না আবু জেহেল, শরিয়া আইন বিশ্বাস করতো না উতবা, সাইবা, মুগীরা, আবুল আহাব, তারা শরিয়া আইন বিশ্বাস করতো না। তুমিও আবু জেহেলের পদাঙ্ক অনুসরণ করেছো। শরিয়া আইন আসলে কারা বিশ্বাস করে না জানেন? যাদের দুর্নীতি করার সুযোগ থাকবে না তারাই হচ্ছে শরিয়া আইন মানতে চায় না। যাদের চাঁদাবাজি, যাদের লুটপাট করার কোনো বিষয় থাকবে না, সুযোগ থাকবে না, তারাই কিন্তু শরিয়া আইনের বিরুদ্ধে তারাই কিন্তু কথা বলে। ঠিক কিনা বলেন? শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে চুরি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে গত 17 বছর ধরে কত কোটি টাকা চুরি হয়েছে আপনি একটু চিন্তা ভাবনা করেন। কোন মসজিদের ইমাম কি 1000 কোটি টাকা চুরি করেছে? কথা বলেন না কেন? আমরা ইমামরা যখন এই ধরনের কথা বলি, এক শ্রেণীর মানুষ বলে হুজুর হচ্ছে যুদ্ধ অপরাধী, হুজুর হচ্ছে মানবতা বিরোধী, হুজুরের কথার ভিতরে রাজাকারের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, আমরা কি রাজাকার? আমরা কি মানবতা বিরোধী? আমরা কি রাষ্ট্রবিরোধী? রাষ্ট্রবিরোধী তারাই যারা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে রাষ্ট্রবিরোধী। আমাদেরকে তোমরা মানবতা বিরোধী বলো। সুতরাং বুঝতে হবে, জানতে হবে আপনি কোন সমাজে বাস করতেছেন। সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়ার পথ তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে। আপনি যদি ইসলামিক সৎ যোগ্য ব্যক্তি যদি সংসদে পাঠাতে পারেন, শরিয়া আইন অবশ্যই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে, একটু লম্বা হয়ে গেল, একটা হাদিস বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ যোগ্য ইসলামিক ব্যক্তি থাকার পরেও দলীয় কারণে অথবা দুনিয়ার কোন স্বার্থের কারণে অথবা আত্মীয়তার কারণে অথবা বন্ধুত্বের কারণে যদি কোনো মানুষ কাউকে ভোট দেয়, সমর্থন দেয় এবং তুলনামূলকভাবে সৎ যোগ্য ইসলামিক ব্যক্তি যদি ত্যাগ করে, আল্লাহর রাসূল বলেছেন ফাকাদ খানাল্লাহ, সে আল্লাহর সাথে বেঈমানি করলো, ওয়া রাসূলুহু, রাসূলের সাথে বেঈমানি করলো, ওয়া জামাআতাল মুসলিমিন, এবং গোটা মুসলিম জাতির সঙ্গে সে বেঈমানি করলো। নাউজুবিল্লাহ বলেন। তুলনামূলকভাবে সৎ যোগ্য ইসলামিক ব্যক্তি থাকার পরেও আপনি যদি অন্যকে সমর্থন দেন, সহযোগিতা করেন, ভোট দেন, আল্লাহ রাসূল বলল সে আল্লাহর সাথে বেঈমানি করলো, রাসূলের সাথে বেঈমানি করলো এবং গোটা মুসলিম জাতির সঙ্গে সে বেঈমানি করলো। নাউজুবিল্লাহ। এ কথাই হাদিস তো আমি বানিয়ে বললাম, তাই না? বানিয়ে বললাম। সুতরাং আপনার সমর্থন, আপনার সহযোগিতা ইসলামের পক্ষেই থাকতে হবে, কোরআনের পক্ষেই থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। আমরা সকলে পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন।